তো বন্ধুরা, তোমাদের কিন্তু মানে অনেক সবারই স্বপ্ন আছে, ঠিক আছে, যেমন অনেক বড় কিছু করার কিন্তু স্বপ্ন আছে, ঠিক আছে, অনেক সবাই আছে, কিন্তু মানে পরিশ্রমটা করছে, ঠিক আছে, মানে পরিশ্রম করছে, তারা কিন্তু মানে নিজের স্বপ্ন কিন্তু পূরণও করতে পারছে না, ঠিক আছে। কেউ আছে তারা কিন্তু মানে পরিশ্রম করতে করতে কিন্তু মানে হার মেনে যাচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু পরিশ্রম করতে করতে মানে ডিমোটিভেট ফিল হচ্ছে, তারা কিন্তু মানে তখন কিন্তু হার মেনে যাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা যারা দেখছে, ঠিক আছে, ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে। যারা চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লিও, ঠিক আছে। আর বন্ধুরা, আজকে এই ভিডিওটা মানে তাদের লেগে, ঠিক আছে, যারা মানে কন্টেন্ট ক্রিয়েটার হতে যায়, ঠিক আছে, যারা মানে ইউটিউবার হতে যায়, ঠিক আছে, তাদের লেগে আজকে এই ভিডিওটা, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা পুরো আনতাক, ঠিক আছে, ভিডিও তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে এবং আজকে এই ভিডিওটা মোটিভেট এবং কিছু শিখবার জন্য, ঠিক আছে। এবং আমি এরকম ভিডিও দিতে থাকি, ঠিক আছে। তো বন্ধুরা, চলো বেশি টাইম ওয়েস্ট না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। তোমাদের একটা ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা কাহিনীর কথা বলবো, কিন্তু এই কাহিনীর মধ্যে সব কিছু, ঠিক আছে। তোমাদের চলো আজকে এই কাহিনীটা শুরু করা যাক, ঠিক আছে। তোমাদের একটা ব্যাঙ, সে কিন্তু একটা কুয়োর মধ্যে থাকতো, ঠিক আছে, সে কিন্তু একটা কুয়োর মধ্যে থাকতো এবং সে তার জন্ম ওইখানেই, ঠিক আছে। এবং সে কিন্তু কখনো কিন্তু সেই কুয়োর বাইরের দুনিয়া কিন্তু সে কখনো দেখে নাই, ঠিক আছে। তার জন্য সে কিন্তু সেই কুয়োটাকে নিজের দুনিয়া ভাবতো, ঠিক আছে, তার থেকে বড় দুনিয়া নাই। সে কিন্তু সেই ব্যাঙটা এটা ভাবতো, ঠিক আছে, সে কিন্তু তার কুয়োটাকে তার দুনিয়া ভেবে নিয়েছিল, ঠিক আছে। তারপরে কিন্তু কিছুদিন পরে কিন্তু সেই কুয়োর মধ্যে একটা মাছ কিন্তু যায়, ঠিক আছে, এবং মাছ যায়, তখন কিন্তু সেই ব্যাঙটা মাছটাকে দেখে, ঠিক আছে, এবং সেই মাছটাকে এটা বলে, আরে তুমি কে, তুমি কোথা থেকে এসছো, ঠিক আছে। তখন সেই মাছটা এটা বলে যে আমি এসেছি সমুদ্র থেকে, ঠিক আছে। তখন সেই ব্যাঙটা এটা বলে যে সমুদ্র এটা আবার কি, তখন কিন্তু সমুদ্র এটা আবার কি, তখন কিন্তু মাছ এটা বলে সমুদ্রের মধ্যে কিন্তু অনেক জল থাকে, ঠিক আছে, সে কিন্তু বিশাল বিশাল জল, ঠিক আছে, সেটা কিন্তু বলা মানে সম্ভব নয়, ঠিক আছে। তখন সেই ব্যাঙটা বলে যে আরে এর থেকে কি বেশি জল আছে নাকি, এর থেকে কি বড় কিছু আছে নাকি, ঠিক আছে। তখন মাছটা এটা বলে যে হ্যাঁ, এর থেকে অনেক বড় কিছু আছে, ঠিক আছে, এবং এর থেকে অনেক অনেক জল আছে সমুদ্রের মধ্যে, ঠিক আছে। তখন সেই ব্যাঙটা বিশ্বাসই করে না এবং সে বলে যে আরে এর থেকে বড় কিছু হতে পারে নাকি, এটাই সব থেকে বড় কিছু, ঠিক আছে। তখন মাছটা এটা বলে যে না রে ব্যাঙ ভাই, এখানে সেই সমুদ্রের মধ্যে কিন্তু অনেক অনেক জল আছে, ঠিক আছে, সেটা কল্পনাই করা যাবে না সেখানে কত জল আছে, ঠিক আছে, কত জল আছে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু এরকম হাজার হাজার কুয়ো কিন্তু সেখানে হয়ে যাবে, ঠিক আছে। তখন সেই ব্যাঙটা বলে আরে এর থেকে বড় কিছু হতেই পারে না, ঠিক আছে। তখন সেই ব্যাঙটা একটা ঝাঁপ মারে জুড়ে, ঠিক আছে, এবং সেই ঝাঁপটা মারে, ঠিক আছে, এবং সেই মাছটাকে এটা বলে আরে এর থেকে কি বেশি জল আছে। তখন কিন্তু সে আবার একটা ঝাঁপ মারে, ঠিক আছে, যখন ব্যাঙটা মাছটাকে এটা বলে আরে এর থেকে কি আর বেশি জল আছে। তখন সেই মাছটা এটা বলে আরে ব্যাঙ ভাই, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না এবং তোমাকে মানে তুমি কল্পনাই করতে পারবে না যে সেই সমুদ্রের মধ্যে কত জল আছে, ঠিক আছে। কারণ সেই ব্যাঙটা কখনো দেখে নাই সমুদ্র, তার জন্য সে এটা বলছে যে এর থেকে বড় কিছু নাই, ঠিক আছে। তখন সেই মাছটা বলে যে না, এর থেকে অনেক বড় অনেক বড় অনেক বড়, ঠিক আছে, এর থেকে অনেক বড়, ঠিক আছে, এবং এর থেকে অনেক জল আছে সেই সমুদ্রের মধ্যে, ঠিক আছে। তখন কোনো রকম করে সেই মানে ব্যাঙটাকে মানে তখন ব্যাঙটা কিন্তু কোনো রকম করে মানে বিশ্বাস করছেই না, ঠিক আছে। তারপরে মাছ কিন্তু তাকে এটা বলে যে তোমার যদি বিশ্বাস না হচ্ছে তাহলে তুমি আমার সঙ্গে চলো, তোমাকে দেখাবো যে সমুদ্রের মধ্যে কত জল আছে, ঠিক আছে। তখন সেই ব্যাঙটা তার পিঠে চেপে যায়, ঠিক আছে, এবং সেই মাছটা তাকে নিয়ে যায় সমুদ্রের মধ্যে, ঠিক আছে। সমুদ্রে নিয়ে যায়, তখন কিন্তু সেই ব্যাঙটা দেখে কিন্তু সে অবাক হয়ে যায়, ঠিক আছে। তখন সেই মাছটাকে বলে যে মাছ ভাই থ্যাংক ইউ ইয়ার, তুমি আমাকে একটু মানে নতুন জীবন দেখাইলে, ঠিক আছে, এবং নতুন একটা জীবন দিলে এবং নতুন একটা দুনিয়া দেখাইলে, ঠিক আছে। এবং সে বলে যে হ্যাঁ, তো এখানে তো সত্যি অনেক অনেক হাজার হাজার এখানে কুয়ো হয়ে যাবে এবং এখানে কিন্তু অনেক অনেক জল, ঠিক আছে। তখন কিন্তু বন্ধুরা, এটা থেকে মানে কি তোমরা কিছু শিখতে পারলে, মানে সে কিন্তু সে ব্যাংকটা তাকে থ্যাংক ইউ বলে এবং সে বলে যে এখানে হ্যাঁ হাজার হাজার কুয়ো হয়ে যাবে এবং এর থেকে অনেক মানে কুয়োর থেকে এটা অনেক বড়, ঠিক আছে, এবং এখানে অনেক ভালো লাগছে। ব্যাংকটা বলে যে এখানে আমাকে অনেক ভালো লাগছে, ঠিক আছে। কারণ বন্ধুরা, এটা থেকে আমরা এটা শিখতে পারি, ঠিক আছে। মানে অনেক সময় মাইন্ডসেটটা এরকমই, ঠিক আছে, মানে এই ব্যাংকটার মতনই মাইন্ডসেটটা, ঠিক আছে। তারা কিন্তু এটা ভাবে যে আরে মানে একটা চাকরি পেয়ে গেলাম, ঠিক আছে, পড়াশুনো করলাম, পড়াশুনো করে একটা চাকরি পেয়ে গেলাম, ব্যাস এর থেকে বড় কিছু আর আছে নাকি, ঠিক আছে। মানে সেটাতে আমার লাইফ সেটেল, ঠিক আছে, সেটাতে আমি সব কিছু করলো, ঠিক আছে। মানে ওর থেকে আর বড় কিছু নয়, ঠিক আছে। মানে কেউ যদি একটা গরিব ঘরের ছেলে কেউ যদি একটা চাকরি পেয়ে যায় না, তারা ভাবে যে হ্যাঁ এর থেকে আর বড় কিছু নয়, ঠিক আছে। এবং যারা গরিব, ঠিক আছে, তারা এবং এটা ভাবে যারা আমরা তো গরিব, ঠিক আছে, আমরা আর বড় কিছু আর কী করবো, আমার বাবা মায়ের টাকা নাই, ঠিক আছে, বাবা মায়ের টাকা নাই, তাহলে আমরা কী করে কি আর করবো, ঠিক আছে। মানে এটা ভাবে না যে হ্যাঁ আমি বেঁচে আছি, এটা থেকে অনেক কিছু করা যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, যারা এটা ভাবো, ঠিক আছে, যোন কথা আমি বললাম, তারা যদি এটা ভাবো, তাদেরকে আমি একটা কথা বলি, ঠিক আছে, তুমি যদি বেঁচে আছো, ঠিক আছে, তুমি গরিব হোক যাই হোক, ঠিক আছে, তুমি কিন্তু বাস বড় কিছু কিন্তু করতে পারবে, ঠিক আছে। তুমি বাস তোমার মনের মধ্যে চেষ্টা থাকা দরকার, ঠিক আছে। যেমন এই ব্যাংকটার মতন, ঠিক আছে, ব্যাংকটা একটা কোন মধ্যে ছিল, সে কিন্তু একটা বড় দুনিয়া দেখতে বলি, ঠিক আছে। তেমন
তখনও সেরকম তুমি বড় দুনিয়া দেখতে পাবে। বাস তোমাকে পরিশ্রম করতে হবে এবং তোমার মধ্যে মনের মধ্যে এটা থাকা দরকার যে হ্যাঁ আমি বড় কিছু করতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদেরকে আর একটা কাহিনী বলি, ঠিক আছে। তো বন্ধুরা এটা একটা মোটিভেট কাহিনী, ঠিক আছে। তো বন্ধুরা কাহিনীটা পুরোটা শুনে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা একটা কুয়োর মধ্যে কিন্তু অনেক কটা ব্যাঙ কিন্তু একটা কুয়োর মধ্যে পড়ে যায়, ঠিক আছে। সেই কুয়োর মধ্যে কিন্তু অনেক কটা ব্যাঙ পড়ে যায় এবং সেই কুয়ো থেকে কিন্তু ব্যাঙগুলো সবার কিন্তু উঠবার চেষ্টা করছে, ঠিক আছে। মানে কুয়োর মধ্যে প্রায় অনেক কটা ব্যাঙ পড়ে আছে এবং উপরে কিন্তু কুয়োর উপরে কিন্তু অনেক ব্যাঙ কিন্তু আছে, ঠিক আছে। কিন্তু সেই নিজের মানে নিচের যখন কুয়োগুলা মানে কুয়োর মধ্যে যখন ব্যাঙগুলা পড়ে গেছিলো, ঠিক আছে, সেই ব্যাঙগুলা কিন্তু ওঠার চেষ্টা করে যে ঠিক আছে। সবাই কিন্তু মানে উঠতে কিন্তু কেউ পারছেই না, ঠিক আছে। কিন্তু উপরে আর এবং সে অনেক সবাই কিন্তু ওঠার চেষ্টা করছে এবং উপরে যারা রয়েছে তারা বলছে আরে তোরা ওঠার চেষ্টা করিস না, তোরা কিন্তু এই এত বড় কুয়ো থেকে উপরে উঠতে কিন্তু পারবি না, ঠিক আছে। তখন কিন্তু সবাই চেষ্টা করে যায়, ঠিক আছে। সবাই কিন্তু হার মেনে যায়, ঠিক আছে। সেখানে কিন্তু একটা ব্যাঙ ছিল, সে কিন্তু সে কিন্তু চেপে গেছে, ঠিক আছে। সে কিন্তু অর্ধেক গেছে এবং নিচে পড়ে গেছে, ঠিক আছে। তার সত্ত্বেও কিন্তু সে কিন্তু আবার এবং সে কিন্তু আবার কিন্তু সে আবার উপরে যাওয়ার চেষ্টা করে দিয়েছে, ঠিক আছে। সে তখন কিন্তু সেই উপরে ব্যাঙলা তাকে বলে যে আরে তুই দেখ চেষ্টা করিস না, তুই কিন্তু এইখান থেকে উঠতে কিন্তু পারবি না, ঠিক আছে। তুই কিন্তু বাস ওখানে আরাম করে থাক, ঠিক আছে, এবং তুই কিন্তু ওঠার চেষ্টা করিস না, ঠিক আছে। সে কিন্তু তাদের কোনো কথা শোনে না, ঠিক আছে। সে কিন্তু বাস উপরে চেপে যায়, ঠিক আছে। সে কিন্তু উপরে চাপতে আবার নিচে পড়ে যায়, সে কিন্তু আবার চেপে যায় এবং আবার চেপে যায়, ঠিক আছে। তখন কিন্তু নিচেকার ব্যাঙগুলো এটাই বলে যে আরে দেখ তুই এখানে চাপতে পারবি না, ঠিক আছে, কারণ আমরাই চেষ্টা করলাম, আমরা কিন্তু পারলাম না, ঠিক আছে। তারা কিন্তু যারা হার মেনে গেলো তারা এটা বলছে যে আমরা কিন্তু চেষ্টা করলাম, আমরা কিন্তু পারলাম না, তুইও পারবি না, বাস তুই চেষ্টা করিস না ভাই, তুই কিন্তু চাপিস না, ঠিক আছে। সে কিন্তু তাদেরও কোনো কথা শোনে না এবং উপরে যারা বলে যে আরে তুই ভাই পারবি না চাপতে, তাকে নিয়ে কিন্তু খুবই হাসছে, ঠিক আছে। মানে সে চাপছে তখন কিন্তু সেই উপরকার ব্যাঙগুলো খুবই হাসছে, ঠিক আছে। তখন কিন্তু সেই ব্যাঙটা কিন্তু কোনো কথা না শুনে সে কিন্তু বাস চেপেই যাচ্ছে, ঠিক আছে। সে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অনেকবার নিচে পড়ার পরে কিন্তু সে কিন্তু আস্তে আস্তে উপরে কিন্তু পৌঁছে যায়, ঠিক আছে। যখন কিন্তু সেই ব্যাঙটা উপরে পৌঁছে যায় না, তখন কিন্তু সেই আর উপরে ব্যাঙগুলো তাকে জিজ্ঞেস করে আরে ভাই তোকে যেহেতু আমরা বলছিলাম চাপিস না তুই পারবি না, তা সত্ত্বেও কিন্তু তোকে না দাঁড়াচ্ছিলিস না, ঠিক আছে। তখন সেই ব্যাঙটা এমন একটা জবাব দেয়, ঠিক আছে। তোমাদের এটা কিন্তু সেই আসল মোটিভেট, ঠিক আছে। সেই ব্যাঙটা এমন একটা জবাব দেয়, সেই ব্যাঙটা এটা বলে যে আরে আমি তো কানে শুনতে সেই ব্যাঙটা কানে শুনতেই পায় না, ঠিক আছে। সে কিন্তু সেই ব্যাঙটা তো নিজে এটা বলে না, সে কিন্তু বস কানে শুনতেই পায় না, ঠিক আছে। সেটা আর একটা ব্যাঙ তাকে বলে ওই ব্যাঙগুলোকে এটা বলে যে এটা কানে শুনতেই পায় না, সে তাহলে তাতে আমাদের কথা শুনে সে কিন্তু দাঁড়াবে কী জন্যে। তো বন্ধুরা এটা হচ্ছে আসল মোটিভেট, ঠিক আছে। তুমি যদি কিছু করতে চাইছো, ঠিক আছে, এবং এটা অনেক সবারই কন্টেন্ট ক্রিয়েটার যারা হতে যায় ভিডিও বানিয়ে কন্টেন্ট ক্রিয়েটার যারা হতে যায়, ঠিক আছে, তাদের মধ্যে এটা বেশিরভাগ হয়, ঠিক আছে। তারা কি জানে তো নিজের মনের মধ্যে এটা থাকে যে লোকে কী বলবে, ঠিক আছে, ভিডিও বানালে, ঠিক আছে। তোমাদের তাদেরকে বলে দিই, ঠিক আছে, তোমাদেরকে বাস কিন্তু এই কান দুটো কিন্তু বন্ধ রাখতে হবে, ঠিক আছে। যেমন এই ব্যাঙটা তাদের নিজের সে কিন্তু কালা ছিল, সে কিন্তু সেই জন্যে কেউ কথা শুনতে পায় না এবং সে কিন্তু চেপে গেল লাস্ট অব্দি কিন্তু সে উঠেই গেল, ঠিক আছে। তেমনই সেই তুমিও, ঠিক আছে, বা কেউরই কোনো কথা শুনলে হবে না, ঠিক আছে। কে কী বলছে সেটা দেখে লাভ নাই। এবং তোমাদেরকে আর একটা কথা বলি, ঠিক আছে, যারা কে কী বলছে সেটা শুনে আমার কী লাভ, ঠিক আছে। আমাদের এরকম দুদিনের জীবন, ঠিক আছে ভাই, আমার মনে যা আছে সেটা আমি করবো, আমার মনে যা স্বপ্ন আছে সেটা আমি পূরণ করবো, তার জন্য আমি জি-জান লাগিয়ে দেবো, ঠিক আছে। সেইখানে লোকে কী বলতে আসবে সেটা আমি কেন দেখতে যাবো ভাই। আমার দুদিন আছে, দুদিন নাইও থাকতে পারি, ঠিক আছে। যেটা বটে সেটা বাস করেই যাবো, ঠিক আছে। যেটা বটে সেটা আমার স্বপ্ন সেটা আমি পূরণ করবোই, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমরা কিছু বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমাদের প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমাদের টাটা বাই বাই, পরে ভিডিও দেখা হচ্ছে।